আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে তিন শ্রেণীর মানুষ থাকবেন যারা কিনা ওই মুহূর্তে আনন্দে উল্লাসে মেতে থাকবেন, তাদের কোনো টেনশন, কোনো চিন্তা কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। সেই তিন শ্রেণীর মানুষ কারা? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে তিন দল মানুষ অর্থাৎ তিন শ্রেণীর মানুষ এমন থাকবে যারা তখন মেশকের টিলার উপরে আনন্দ উল্লাসে মেতে থাকবেন। সকলেই যদিও পেরেশানিতে থাকবে, কিন্তু তারা মেশকের টিলার উপরে মেতে থাকবে আনন্দে উল্লাসে। সুবহানাল্লাহ। সেই তিন দল মানুষের মধ্যে প্রথম দল হচ্ছে এমন ব্যক্তি, যেই ব্যক্তি কিনা কোরআনুল কারীমের তিলাওয়াত শিখেছে খুব যত্ন সহকারে এবং ইমামতি করেছে এমন ভাবে যে মুসল্লিগণ তার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ। দুই নম্বরের ব্যক্তি হচ্ছে তারা, অর্থাৎ দ্বিতীয় দল হচ্ছে তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে নামাজের দিকে ডেকেছে। সুবহানাল্লাহ। আর তিন নম্বর দল হচ্ছে তারা যারা নিজের অধীনস্থ এবং নিজের মনিব অর্থাৎ নিজের উপরে যারা আছে, সে স্বামী হোক, মালিক হোক, মনিব হোক, বস হোক, যে কেউ হোক, নিজের উপরে যারা আছে এবং নিজের অধীনস্থ অর্থাৎ আপনার নিচে যারা আছে, আপনার কর্মচারী হোক, আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, তারা এই উপরে এবং নিচে যারা আছে অর্থাৎ সকলের সাথে আপনি সদ্ব্যবহার করবেন, সকলের সাথে সদ্ব্যবহার করবেন। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন টেনশন মুক্ত রাখবেন, পেরেশানি মুক্ত রাখবেন এবং আনন্দ উল্লাসে মাতিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে এই তিনটা গুণ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।